আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা হামালাত বিআবদিল্লাহ ইবনে জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তার পেটে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পেটে ধারণ করলেন, গর্ভস্থিত হলো, গর্ভস্থিত সন্তান যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর তার গর্ভে আসলো, ক্বালাত ফাখারাজতু ওয়া আনা মুতিম্মা, তিনি বলেন, আমি এমন সময় হিজরত করলাম যখন আমি আসন্ন প্রসবা। আমার এমন সময় হিজরতের আহ্বান হলো, হিজরত করতে হলো, আমাকে হিজরত করতে হবে। আমি এমন সময় হিজরত করেছি যখন আমি প্রসব সম্ভবা, আসন্ন প্রসবা, যে কোনো সময় আমার সন্তান ভূমিষ্ঠ হতে পারে, এমন সময় আমি হিজরত করেছি। এরপরে বলা হয়েছে ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা, আমি মদিনায় এসে কুবাতে অবতরণ করি। কুবা নামক স্থানে আমি যখন অবতরণ করি, অর্থাৎ সেখানে আমি পৌঁছাই, ফাওয়ালাদতুহু বিকুবাই, এবং কুবাতেই আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ভূমিষ্ঠ করি। বর্ণনা করছেন, তাহনিকের বর্ণনা দিবেন এখন। তিনি কি করলেন, যখন গর্ভে সন্তান আসলো, তিনার এমন মুহূর্তে মদিনাতে যেতে হবে যখন সে সন্তান একবারে প্রসব আসন্ন, যে কোনো সময় সন্তান হতে পারে। তিনি যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন মদিনার কুবা নামক স্থানে এসে যখন পৌঁছালেন, তখন এই কুবা নামক স্থানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। সুম্মা আতাইতু বিহিন নাবিয়্য, এরপর আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, এর কাছে এসে তার কোলে আমি তুলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে আমি আমার শিশু সন্তান, নবজাতক সন্তানটাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে উঠিয়ে দিলাম। কোলে উঠিয়ে দেওয়ার পরে সুম্মা দাআ বিতামরাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা খেজুর নিয়ে আসো। সুম্মা দাআ বিতামরাতিন, রাসূল বললেন, একটা খেজুর নিয়ে আসো। কয়টা খেজুর? বললেন, একটা খেজুর নিয়ে আসো। ফামাদগাহা সুম্মা তাফালা ফিহি, এবং খেজুরটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দেওয়া হলো, খেজুর আনার পরে রাসূল খেজুরটাকে মুখের ভিতরে দিয়ে চিবালেন। খেজুরটাকে চিবিয়ে কি করলেন, ফাকানা আউয়ালু শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন খেজুরটাকে চিবালেন, খেজুর চিবিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের থুতু মুবারক লাগাইয়া দিলেন। রাসূলের থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে লাগাইয়া দিলেন। ফাকানা আউয়ালু শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজেই সর্বপ্রথম যে বস্তুটি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে প্রবেশ করলো, সেটা আর কিছু নয়, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু। রাসূলের থুতু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে প্রবেশ করেছে, পেটে প্রবেশ করেছে তাহনিক করার কারণে। সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খেজুর, সামান্য চিবানো খেজুর নিলেন। খেজুর নিয়ে সুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, একটু চিবানো খেজুর আঙ্গুলের মাথায় নিলেন। আঙ্গুলের মাথায় নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের ভিতরে যে তালুর উপরের অংশটা আছে, সেখানে আঙ্গুল দিয়ে একটু চিবানো খেজুর তিনি লাগাইয়া দিলেন। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খেজুর চিবানো লাগাইয়া দিলেন, সুম্মা দাআ, অতঃপর তার জন্য দোয়া করলেন, লাহু ওয়া বারাকা আলাইহি, অতঃপর আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য বারাকাতের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। ওয়া কানা আউয়ালু মাউলুদিন উলিদা ফিল ইসলাম, আব্দুল্লাহ ইবনে জুবাইর হলেন এমন শিশু সন্তান, এমন নবজাতক সন্তান, যিনি হিজরতের পর মুসলিম পরিবারে সর্বপ্রথম জন্মগ্রহণকারী শিশু। হিজরতের পর সর্বপ্রথম জন্মগ্রহণকারী শিশুর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, মুসলিম পরিবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।